হ্যালো ভিউয়ার সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার নতুন ভিডিওতে। আজকে আমি আপনাদের সাথে আলোচনা করতে চলেছি ওয়ার্ডপ্রেস সম্বন্ধে। তো চলুন প্রথম ভিডিওতে আমরা দেখে আসি ওয়ার্ডপ্রেস কিভাবে ডাউনলোড করতে হয় এবং ইনস্টল করতে হয়। প্রথমে আমাদের কি করতে হবে, এখানে wordpress.org নামক যে ওয়েবসাইটটি আছে সেই ওয়েবসাইটে আমাদের যেতে হবে। আমরা wordpress.org তে গেলে আমরা এখানে গেট ওয়ার্ডপ্রেস এই বাটনটি পাবো। এখান থেকে আমরা ডাউনলোড ওয়ার্ডপ্রেস 6.8.3 এটিকে আমরা ডাউনলোড করব। আর এরপরে যখন ভার্সন চেঞ্জ হবে তো এখানে 4, 5 এভাবে 6.8, 6.9 এভাবে আপনাদের এই ভার্সনটি আস্তে আস্তে বাড়বে। তো আপনার ডাউনলোড ফাইলটি এখানে ডাউনলোড ক্লিক করলে ডাউনলোড ফাইলটি পেয়ে যাবেন। দেন আমরা এইটিকে আর ডাউনলোড করলাম না, কারণ এখানে আমাদের অলরেডি এই ফাইলটিকে আমরা ডাউনলোড করে রেখেছি। সেই ফাইলটিকে আমরা রাইট ক্লিক করে এখান থেকে আমরা এক্সট্রাক্ট করে নেব। এক্সট্রাক্ট করার পরে আমাদের ফাইলটি এরকম দাঁড়াবে। তো আমরা এখান থেকে এই ফাইলটিকে, যেখানে ওয়ার্ডপ্রেস নামক একটি ফাইল আছে, তো এইখান থেকে আমি আজকে যে ওয়ার্ডপ্রেস আপনাদের যে ইনস্টলেশন, সেজন্য ওয়ার্ডপ্রেস ইনস্টলেশন দেখাবো, সেই কারণে আমি WP নামে একটি ফাইল ক্রিয়েট করে নিচ্ছি। এই ফাইলটিকে আমি জাস্ট আমাদের যে লোকাল সার্ভার, সেই লোকাল সার্ভারের ভিতরে htdocs এর ভিতরে আমরা পেস্ট করব। তো আমাদের এই টোটাল কাজটি করতে আমাদেরকে আমাদের পিসিকে লোকাল সার্ভার তৈরি করতে হবে। এই কারণে আমি জ্যাম্প সফটওয়্যারের আশ্রয় নিব। তো জ্যাম্প সফটওয়্যারটি ইউজ করতে গেলে যেটি করতে হয় সেটি হচ্ছে আমাদের অ্যাপাচি এবং মাইস্কুয়েল, এই দুইটি সেগমেন্টকে আমরা এখানে স্টার্ট করব। স্টার্ট করার পরে আমরা কি করব, এই যে ডাব্লিউপি যে ফোল্ডারটি, এই ফোল্ডারটিকে আমরা htdocs এই ফোল্ডারটির ভিতরে আমরা নিয়ে যাব। তো htdocs এর ভিতরে যখন আমরা নিব তখন হচ্ছে আমাদের জ্যামটি রয়েছে হচ্ছে আমাদের আমার ডি ড্রাইভের ভিতরে। তো আমরা এখানে চলে আসলাম জ্যাম্পের ভিতরে এবং এখানে দেখতে পাচ্ছি htdocs নামে একটি ফোল্ডার। এই htdocs ফোল্ডারের ভিতরে যে আমরা WP ফোল্ডারটিকে জাস্ট পেস্ট করব এবং আমরা এখানে যে লোকাল হোস্ট বলে আমরা এখানে এই ওয়েব পেজের ভিতরে ঢুকবো। ঢোকার পরে আমরা দেখতে পাবো যে এখানে phpMyAdmin আছে। তো এখান থেকে আপনারা প্রথমে এখানে একটি ডাটাবেস ক্রিয়েট করে নেবেন। ডাটাবেসটি ক্রিয়েট করবেন যে কোনো একটি নামে, ধরুন আমি db_test db_ আমরা WP নামে একটি ডাটাবেস ক্রিয়েট করি, যেহেতু আমাদের ফাইলের নাম WP। তো WP নামে একটি ডাটাবেস ক্রিয়েট করলাম। WP ডাটাবেসটি ক্রিয়েট করার পরে এখন এখানে যে আমাদের যে ড্যাশবোর্ডটি, এখানে যে আমাদের লোকাল হোস্ট WP দিলে আমাদের টোটাল সে আমাদের যে ওয়ার্ডপ্রেসে ইনস্টলেশন যে পেজ, সেই পেজটি চলে আসবে। তো এখান থেকে আমরা ইংলিশ, যে ল্যাঙ্গুয়েজে আপনি ওয়ার্ডপ্রেসটি ইনস্টল করবেন সেই ল্যাঙ্গুয়েজটি সিলেক্ট করবেন, দেন কন্টিনিউ। এরপরে আমাদের লেটস গো, এবং এখানে এসে আমাদের কি করতে হবে, ডাটাবেজের নাম দিতে হবে। ডাটাবেজের নাম আমরা এখানে অ্যাড করেছি dbwp, সেই dbwp অ্যাড করলাম। আমাদের জ্যাম্পের যে সার্ভার, সেই সার্ভারের আমাদের ইউজার নেমটি হচ্ছে রুট, এর কোনো পাসওয়ার্ড নেই। এবং আমরা কি করব, সাবমিট বাটনে ক্লিক করব। দেন আমরা রান দ্য ইনস্টলেশন এই প্রসেসে ক্লিক করলাম। করার পরে যেহেতু আমরা আমাদের ওয়েবসাইটের নাম দিয়েছি WP দিলাম। এখান থেকে আমরা অ্যাডমিন নামক একটি ইউজার আইডি ক্রিয়েট করলাম, ইউজার নেম, এবং এর একটি পাসওয়ার্ড আমরা অ্যাড করি। তো যেহেতু এটি আমাদের সিম্পল একটি পাসওয়ার্ড দিলাম, যেখানে আমরা অ্যাডমিন বোর্ডে আমরা 1 2 3 4 দিয়ে ঢুকবো এবং পাসওয়ার্ডটি কনফার্ম করলাম। কনফার্ম ইউজ অফ কুইক পাসওয়ার্ড, যে এটি কনফার্ম করলাম। কনফার্ম করার পরে আমাদের যেটি করতে হবে সেটি হচ্ছে এখানে একটি ইমেইল দিতে হবে। এই ইমেইলটি কেন দিতে হয়? এই ইমেইলটি দিতে হয় এই কারণে, ধরুন আপনার এই পাসওয়ার্ডটি বা কোনোভাবে
আপনি ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে আপনি ঢুকতে পারছেন না, সেক্ষেত্রে ফরগটেন পাসওয়ার্ড দিয়ে আপনি এই ইমেইল আইডি দিয়ে আপনারা এই ওয়েবসাইটে আবার অ্যাক্সেসটিকে ব্যাক ফিরে পেতে পারেন। তো এই কারণে ইমেইলটি দেওয়া। তো এখানে আমি জাস্ট টেস্ট পারপোজে যেহেতু একটি ওয়ার্ডপ্রেস ইনস্টল দিচ্ছি, সেহেতু টেস্ট পারপোজে আমি একটি ইমেইল অ্যাড করলাম এবং সার্চ ইঞ্জিন এটি ডিসকারেজ, আমি যখন ওয়ার্ডপ্রেস ইনস্টল দেব তখন হচ্ছে এটিকে ডিসকারেজ করে দেব প্রথমে যখন আমরা কাজ করব, এরপরে যখন আমরা এই সাইটটিকে সার্ভারে আপলোড করব তখন এটিকে আমরা জাস্ট টিক চিহ্নটি উঠিয়ে দেব, যে ডিসকারেজটি উঠিয়ে দেব। এইটার কারণ হলো সার্চ ইঞ্জিনে আমাদের এই ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটটি ভিজিবল হবে কি হবে না। তো যদি আমরা টিক চিহ্ন দেই তাহলে ভিজিবল হবে না, আর যদি টিক চিহ্ন না দেই তাহলে তাহলে ভিজিবল হবে। তো আমাদের ওয়েবসাইটটা অবশ্যই ভিজিবল করা দরকার, এই কারণে সার্চ ইঞ্জিন ভিজিবিলিটিটা আপনারা ট্রু করবেন। বাট যখন আপনার এটি ডেভেলপমেন্ট মোড বা হচ্ছে আপনার মেইনটেনেন্স মোডে থাকবে, তখন যেহেতু পেজগুলোকে ইন্ডেক্স করা উচিত না বা পেজগুলোকে গুগলের ভিতরে অ্যাড করে উচিত না, এই কারণে সার্চ ইঞ্জিন বা গুগল যে কোনো সার্চ ইঞ্জিনে অ্যাড করা উচিত না। এই কারণে আমাদের অ্যাড করতে গেলে অনেক ধরনের পেজ বা অনেক ধরনের সমস্যা হতে পারে, যার জন্য আমাদের টিক চিহ্নটা অ্যাড করা, যে ডিসকারেজ সার্চ ইঞ্জিন ফ্রম ইন্ডেক্সিং দ্য সাইট। তো এটি আপাতত আমরা টিকমার্ক দিলাম। দেন ইনস্টল ওয়ার্ডপ্রেস এটি অ্যাড করলে এরপরে হচ্ছে আমাদেরকে প্রথমে লগ ইনে যেতে হবে। লগ ইনে ক্লিক করলে আমরা আমাদের অ্যাডমিন দিয়ে আমরা যে পাসওয়ার্ড দিয়েছিলাম 1 2 3 4 দিলে আমরা এখানে ঢুকতে পারবো। আমাদের দেখুন আমাদের কিন্তু অটোমেটিক্যালি আমাদের ড্যাশবোর্ডে চলে এসেছে। তো আজকের ভিডিওটি এতটুকুই। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিও সম্বন্ধে কোনো প্রশ্ন থাকলে আপনার প্রশ্নটি করুন আমার ভিডিওর কমেন্টস বক্সে। আমি চেষ্টা করব আপনাদের সকল কমেন্টসে রিপ্লাই দেওয়ার। এরকম ভিডিও আরো পেতে সাবস্ক্রাইব করুন আমার ইউটিউব চ্যানেলকে এবং পাশে থাকা বেল আইকনকে প্রেস করতে ভুলবেন না পরবর্তী ভিডিওগুলি পাওয়ার জন্য। আর আপনি যদি ফেসবুক ইউজার হয়ে থাকেন তাহলে পেজটিকে ফলো করে আমার পাশে থাকুন। ধন্যবাদ।